হাটবাজারে ধান চালের দাম বেশি হওয়ায় এবারও সরকারি সংগ্রহ অভিযান ব্যর্থ হওয়ার আশঙ্কা। মিলারদের লোকসান হলেও বাধ্য হয়ে চাল দিতে হচ্ছে। আর এতে অনেক মিলাররা চুক্তি করেনি খাদ্য অধিদপ্তরের সাথে। গত বছরের তুলনায় এবার আবাদে ফলন কম হওয়ায় বেশি লাভ হবে না কৃষকদেরও। গত বছর খরচ হয়েছিল আপনার 11,000 টাকা, এবার খরচ হয়েছে 12,000 টাকা। তারপরেও দাম একটু বেশি থাকার কারণে তারপরেও আমরা লসের দিকে। এখন বর্তমান আজকে বাজার হচ্ছে 1600, 20, 30, 40, কিন্তু গত বছরের তুলনায় গত বছর আমরা এই ধানটা এই দামে বিক্রি করতে পারিনি, সর্বোচ্চ 1400 বিক্রি করেছি, ওই তুলনায় এবার একটু বেশি। গত বছরের তুলনায় এবার সরকারি গুদামে আমন ধান, আতপ ও সিদ্ধ চাল কেজিতে 3 টাকা বৃদ্ধি করেছে খাদ্য অধিদপ্তর। তারপরও চুক্তিবদ্ধ মিলাররা সরকারি গুদামে চাল দিচ্ছে কেজিতে 2.5 টাকা থেকে 3 টাকা পর্যন্ত লোকসান করে। চালের কেজিতে লস হচ্ছিল 2 থেকে 2.5 টাকা। বর্তমানে ধানের প্রতি মনে 200 টাকা বাড়তি হওয়ায় এখন আপনি 3 থেকে 3.5 টাকা লস হচ্ছে। আমাদের তো বাধ্য হতে হচ্ছে যে আপনি বরাদ্দ পরিশোধ করতেই হবে, কেননা মিল একটা নির্ধারিত নিয়মের মধ্যে চলতেছে। যা আপনার এগ্রিমেন্ট করা হয়েছে, এগ্রিমেন্ট বাতিল হতে পারে, মিলের লাইসেন্স বাতিল হতে পারে এবং বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হতে পারে। এসব বিবেচনা করে আমাদেরকে লস স্বীকার করেই চাল দিতে হচ্ছে। সরকারি মূল্যের চেয়ে প্রতি কেজি আমন ধান 60 টাকা থেকে 8 টাকা বেশি দিয়ে কিনছেন পাইকাররা। আর হাটবাজারে ধানের আমদানিও কম। আমাদের বিভিন্ন জাতের ধান, মোটা ধান, অনেক ধান আছে আমাদের এখানে। অনেক গত বছর কেনা বেচা হতো 30 থেকে 35 গাড়ি, এখন বিক্রি হচ্ছে মাত্র 15-16 গাড়ি। সেই সাথে আমাদের চিনিগুঁড়া ধান, সেটারও দাম কম। গত বছর দাম ছিল 24 থেকে 2500 টাকা এই দিনে, এখন দাম 2000 থেকে 2100 টাকা। পাটি নাই তেমন। সারা দেশে এবার 33 টাকা কেজি দরে 3,50,000 মেট্রিক টন ধান, 47 টাকা কেজি দরে 5,50,000 মেট্রিক টন সিদ্ধ চাল ও 46 টাকা কেজি দরে 1 লাখ মেট্রিক টন আতপ চাল কেনা শুরু হয় গত বছরের 17 নভেম্বর থেকে। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের পাশাপাশি 15 মার্চের মধ্যে সরকারি গুদামে চাল দিবে নির্ধারিত মিলাররা। আর চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি বাজার স্থিতিশীল ও আপৎকালীন মজুত করা হবে বলে জানান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ধান একটু মন্থর গতি, কারণ কৃষকগণ বাজারে ভালো দাম পাচ্ছেন। তারপর আমরা আশাবাদী, এখনও যথেষ্ট সময় রয়েছে, আমরা চেষ্টা করব ধান সংগ্রহ সফল করার। এছাড়া বাজার দর, আমাদের যে বাজারে একটি চালের ঊর্ধ্বগামী একটি প্রবণতা ছিল, সেটি ইতিমধ্যে কমে আসছে। এর দুটি কারণ রয়েছে। প্রথমত, সরকারি এবং বেসরকারি খাতে চাল আমদানি অব্যাহত রয়েছে, এবং তাছাড়া উপজেলা পর্যায়ে আমাদের যে ওএমএস কার্যক্রমটি সেটি সম্প্রসারণ করা হয়েছে, এবং সেখানে হ্রাসকৃত মূল্যে ভোক্তাগণ ওএমএসে চাল পাচ্ছেন। যার কারণে বাজার নিম্নমুখী হওয়ায় আমরা আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ধান চাল সংগ্রহ সফল করতে পারবো। বগুড়া এবার 12,610 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে খাদ্য অধিদপ্তর। এ পর্যন্ত গত 2 মাসে সংগ্রহ হয়েছে 1%। আগামী 2 মাসে সংগ্রহ করতে হবে আরও 99%। রিপন দাস, খবরের কাগজ, বগুড়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।